হে আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, ও পর্দালায় মা বোনের আমার বাবারে, ও যুবক, আজকে আমার নবীর উম্মত হই আমার নবীর বিরুদ্ধে স্লোগান দাও। আমার মাওলার বন্ধ হয়ে আমার মাওলাকে সেজদা করো না, তার বিরুদ্ধে কথা বলো। হে মুসলমান বাবারা, আমার পর্দার মা বোনেরা, ও গোটা দুনিয়ার মানুষের দলেরা, আজকে সরকারের আমরা কিছুই খাই না, বরং সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে কত আনন্দ ফুর্তি করে। এরপরে সরকারের হাজার হুকুম পালন করি, একটা হুকুম অমান্য করলে তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কেস দায়ের হয়ে যায়। পুলিশ চার্জের কাগজ নিয়ে ঘুরতে থাকে, যখন সিআইডি ডিবির মাধ্যমে খবর পায় যেমন ঘরের মধ্যে আসামি লুকানো অবস্থায় আছে, ঘরের চারপাশে ব্যাট দিয়া ফেলায়। যখন আসামি অনুভব করে যে পুলিশ আমাকে ব্যাট দিয়া ফেলাইছে, কলিডার শুকাইয়া যায়, জিভরা শুকাইয়া যায়, দরজা জানালা ফাঁক করার সাথে সাথে পুলিশ বন্দুক উঁচা করিয়া বলার খবিস, এতদিন সরকারের হুকুম মানো নাই, আজকে আর সরকারের হুকুম না মানে উপায় নাই। এরপর হাতের মধ্যে কররা লাগাইয়া জজখানায় টিকটিকির মধ্যে হাজির করিয়া ফেলায়। আসামি দুই হাত জোর করিয়া বলে, জজ সাহেব, সরকারের কোনো কিছুই ভোগ করি না, বরং সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে আপনার চাকরির বেতনের পয়সা দেয়। এরপরও সরকারের হাজারো হুকুম মানছি, একটা হুকুম অমান্য করছে, আপনি আমাকে মাফ করিয়া দেন। তখন জজ সাহেব বলে, বাবা এখানে মাপের কোনো আইন নাই, একটা হুকুম অমান্য করছে, একটা হুকুম অমান্য করার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। এরপরে জজ সাহেব কাউকে 30 বছর, কাউকে 40 বছর, কাউকে যাবজ্জীবন, কাউকে ফাঁসির রায় লিখিয়া দেয়। একদল জেলখানার পুলিশ লাফ দিয়ে আসে, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া টানতে টানতে জেলখানায় ঢুকাইয়া দেয়, আবার কাউকে ফাঁসিতে ঝুলাইয়া দেয়। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, আজকে সরকারের কিছু ভোগ না করিয়াও যদি সরকারের একটা হুকুম অমান্য করার কারণে জেলে থাকতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়, তাহলে আমি প্রশ্ন করবো, আসমান কার? জমিন কার? সূর্য কার? আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার সূর্য, আমার মাওলার চন্দ্র, আমার মাওলার গাছ, আমার মাওলার মাছ, আমার মাওলার চক্ষু, আমার মাওলার জবান, আমার মাওলার হাত, আমার মাওলার পাও, আমার মাওলার হাত, আমার মাওলার লাঞ্চ, আমার মাওলার সব নেয়ামত ভোগ করিয়া যারা আমার মাওলার হুকুম মানবি না, আমার মাওলা ও ছাড়বে না। বাবারে, আজকে বাংলাদেশ সরকারের হুকুম অমান্য করিয়া বাংলাদেশ থেকে পালাইয়া গেলে সরকারের বাবারও ক্ষমতা নাই, সেই সরকারের ব্যতীত তোমাকে নিয়ে আজিয়া শাস্তি দিবে। কিন্তু মাওলার হুকুম অমান্য করিয়া কোথায় ভাগবা? আইনাল মাফার, কই ভাগবি? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি আসমানের বুরুজেও পালায়া যাও, জমিনের নিচেও ঢুকিয়া যাও, লোহার সন্দুকের মধ্যে আটকিয়া থাকো না, ভাবতে পারবা না। এখানে কি ধোলাই করা হয়? সবাই মনে হয় বয়ানের দিকে খেয়াল নেই। কি ধোলাই করা হয়? গুনাহ ধোলাই করা হয়, গুনাহ সাফ করা হয়। বুখারীর মধ্যে এক দীর্ঘ রাওয়ায়াত আসছে, আল্লাহ পাক জিকিরের মাজলিসকে খেতাব করে, উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল্লাহ যাযাল্লাহুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, রাহুল বুখারী। অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে শুধু গুনাহ খাতাকে মাফি নয়, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। মা মিন কওমিন ইসতামাউ ইয়াসমুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই আন কুমু মাগফুরান লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতু হাসানাত। শুধু গুনাহ খাতা মাফ নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন।
যেরকম সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক কি বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। যদি তওবা করার মতো তওবা করতে পারো, ঈমানকে মজবুত করতে পারো, নেক আমল করতে পারো, আল্লাহ পাক শুধু গুনাহ খাতা মাফ করার কথা বলেন নাই, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। কাজে আল্লাহ যেন আমাদের সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেন। আল্লাহুম্মা আমিন। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আরো আজকে কোরআন শিক্ষা বোর্ডের সম্মেলন। কোরআন কি জিনিস খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন মুসলমান। আজকে মুসলমানদের সবচেয়ে অধপতনের কারণ হলো কোরআন সম্পর্কে না জানা, কোরআনকে ছেড়ে দেয়া, কোরআনকে না বুঝা। এইটাই হলো মুসলমানদের অধপতনের সবচেয়ে মূল কারণ, প্রথম কারণ। শেষ হয় না? এখানে যারা আসেন না, এত সাধারণত নামাজ পড়েন, রোজা রাখেন, একটু দিনদার বিদায় তো এখানে আসছেন। একেবারে যারা বেঈমান তারা তো কথা বলেন না কেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এটা তো আসতেই পারে নাই। আসলে দরকার তো ছিল তাদের এখানে আসা, তাদের বেশি আসার কথা ছিল, কিন্তু কপাল পরে আসতে পারে নাই। তাহলে এখানে যারা আসছি তারা মোটামুটি একটু দিনদার। কিন্তু যদি প্রশ্ন করি এর মধ্যে কয়জনে কোরআন শরীফ পড়তে পারেন? কয়জনে? আরে ভাই হাত তুলিয়েন না। যদি প্রশ্ন করি কয়জনে, দেখবেন 90 জনই অবস্থা খারাপ। এরা হলো মুসল্লি, দিনদার, তাদের কেরাত পড়ার অবস্থা 90 জনেরই খারাপ। তাহলে যারা দিনদার না তাদের অবস্থাটা কি বলেন তো? শোনেন, 92% মুসলমান, 92% মুসলমান, মুসলমানদের দেশ, পাগল হয়ে গেছেন। কয়জন মুসলমান আছে? আমি তো দেখি না, খুবই কঠিন। কোরআন পড়তে পারি না। এরপর যদি বলি কোরআনের তর্জমা কয়জনে জানি, আরো ক্রাশে। যদি বলি কোরআনের ব্যাখ্যা কয়জনে জানি, একেবারেই তো। এখন বলেন তো মুসলমানদের অবস্থা কোথায় গিয়ে পুষছে? খারাপ অবস্থা না? খুবই খারাপ। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 ঈসাই সালে, কত ঈসাই সালে? 570 ঈসাই সালে দুনিয়াতে আসেন। মনে রাখবেন 570 শাবান, মনে আছে তো? 570, এই 570 শাবান মানি হলো 570 ঈসাই সালে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40, তাহলে কত? 610। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্তির 6 মাস আগের থেকে গারে হেরার মধ্যে তিনি বসানিসে ইখতিয়ার করা শুরু করছেন। অহুয়া তাআব্বুদুল লায়ালি, তিনি সেখানে বসিয়া বসিয়ে ইবাদত করতেন, রাত দিন সেখানেই থাকতেন। হাজরত কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাদ্য নিয়ে যাইতেন, প্রয়োজনীয় জিনিস নিয়ে যাইতেন সেই পাহাড়ের উপরে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে ইবাদতে মগ্ন ছিলেন। ওই গারে হেরাটা এমন একটা পাহাড় যা একেবারে শহরের মধ্যে না, শহরের থেকে অনেক দূরেও না, অনেক উঁচাও না, আবার একেবারে বেশি নিচুও না। অনেক উঁচা না যেখানে উঠতেই পারবে না, এত নিচু নয় যে সবাই উঠতে পারবে। কিন্তু আমি উঠতে পারি নাই, মারাত্মক। অনেক উঠতে পারে, অনেক উঁচা ভাই। যখন মানুষগুলো ওঠে মনে হয় যেন পিঁপড়ার মতো দেখায়, এত উঁচা। কিন্তু সেইটাও তাদের জন্য বেশি উঁচা না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে গারের মধ্যে, গর্তের মধ্যে ইবাদত করতেন,
গর্তটা খুব বড়ও না বেশি ছোটও না, একজন মানুষ সুন্দর মতো শুইতে পারে, ব্যাস একটু দাঁড়ায় নামাজ পড়তে পারে, এতটুকু প্রশস্ত, খুব বেশি প্রশস্ত না আবার একেবারে ছোটও না। তার মুখটা ছিল কাবা শরীফের দিকে ফিরানো, অর্থাৎ সেখানে দাঁড়ালে সরাসরি কাবা শরীফ দেখা যায়, একটু কাবার দিকে ঝুঁকানো ছিল, এর জন্য সেখানে দাঁড়াইলে কাবা শরীফ দেখা যায়। কাবা শরীফ দেখাটা ইবাদত, কাবা শরীফ দেখাও। এখন সেই গুহাকে কেন নির্বাচন করছেন এই ব্যাপারে ওলামায়ে কেরামের বহুত মতানৈক্য আছে। কেউ কেউ বলেন সমস্ত নবীরা ওই গাড়ের মধ্যে ইবাদত করতেন, কেউ বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে ইবাদত করছেন, কেউ বলছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে ইবাদত করছেন, কেউ বলছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে ইবাদত করছেন, কেউ বলেন হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা সেখানে ইবাদত করতেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে যাইতেন, যেহেতু দাদা এখানে ইবাদত করতেন ওই গুহা আগের থেকে তিনি চিনতেন, এর জন্য সেখানে তিনি ইবাদত করতেন। এখন প্রশ্ন যে আবু তলেবই আব্দুল মুত্তালিবই বা কেন সেখানে ইবাদত করতে যাবেন, একটা প্রশ্ন আছে কি নেই? এই প্রশ্নের সরাসরি জবাব হলো এই, কুদরাত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাড়টাকে এমন ভাবে সৃষ্টি করছেন যেটা ইবাদতের জন্য উপযুক্ত, কয়েকটা ইবাদত একত্রিত হয়। কথাটা বুঝাতে পারছি? যাই হোক, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইবাদত করতেছিলেন। ইবাদতের মগ্ন অবস্থায় সুন্দর সুন্দর স্বপ্ন দেখা, তার আগে সুন্দর সুন্দর স্বপ্ন দেখতেছিলেন, সুন্দর সুন্দর রুইয়াতুস সালিহা ফিন নাওম, তিনি ঘুমের ঘরে উত্তম উত্তম স্বপ্ন দেখতেন। যখনই উত্তম উত্তম স্বপ্ন দেখা শুরু করলেন তার মধ্যে ইশক এবং মুহাব্বত বাড়া শুরু করছে, মাওলার সান্নিধ্য অর্জন করার চাহিদা তার মধ্যে বৃদ্ধি পাইছে। এবং যখনই তিনি উত্তম উত্তম স্বপ্ন দেখা শুরু করলেন তখন মানুষের সংস্রব থেকে তিনি নিজেকে আলাদা করা শুরু করলেন, তার মধ্যে একটা ভাব সৃষ্টি হইতেছিল। এরকম ভাব সৃষ্টি হওয়ার পরে তিনি যখন গোসানি সিনি ইখতিয়ার করতেছিলেন, সেই গাড়ে হেরার মধ্যে যখন ছিলেন, ফাজা আল হক, একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড় কাছে ওহী নিয়ে চলে আসছেন। কি নিয়ে চলে আসছেন? ওহী। সংক্ষিপ্ত ঘটনা বলবো, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, আপনারা অনেকেই জানেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসিয়া বলছে, ইকরা, আপনি পড়ুন, আপনি পড়ুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা আনা বিকারিয়ান, আমি তো কাউট থেকে পড়া শেখা শিখি নাই, তুমি আমাকে কি পড়তে বলো, তুমি আমাকে কি পড়তে বলো? মা আনা বিকারিয়ান, আমি তো কারি না, আমি পড়তে পারি না। এখানে একটা প্রশ্ন করতে পারেন যে হুজুর, ছোট বাচ্চারা যখন পড়ার সময় যায় তারা তো কিছুই জানে না, তখন তো তাদেরকে বলা হয় বিসমিল্লাহ পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম, তারা তো পড়তে পারে, তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়তে পারলেন না কেন? মা আনা বিকারিয়ান, আমি পড়তে পারি না, এই কথা বললেন কেন? মনে রাখতে হবে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে ইকরা, তখন তিনি মনে করছেন এটা তাকলিফি, এটা তালকিনি না, তিনি মনে করছেন হুকুমটা হলো তাকলিফি, অর্থাৎ আমি যেন পড়ি, অথচ আমি তো পড়তে পারি না। আর তালকিনি হলো আমি যা পড়তেছি আমার সাথে সাথে পড়ো। তা নবী ভাবতেছিলেন আমাকে সে পড়ার জন্য বলছে, অথচ আমি, কথা বলেন না কেন, আমি তো পড়িই নাই, এটা পড়বোটা কি? তিনি ভাবছেন এটা তাকলিফি, আসলে অর্ডারটা ছিল, আমরটা ছিল তালকিনি, আমার সাথে পড়ো। কিন্তু আমার সাথে পড়ো যদি তালকিনি হয়ে থাকে তাহলে পড়তে পারলেন না কেন? কেন পড়তে পারলেন না? প্রশ্ন আছে কি নেই? দেখেন, এই পড়তে না পারার কারণটা কি? পড়তে না পারার কারণটা হলো ওহীর মহত্ব, ঘনত্ব, উত্তম। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, ওহী এত ভারী, এত ওজন যে জিবরাইলকে বলছে মা আনা বিকারিয়ান, ওহীর ভারত্বর কারণে, ওজনের কারণে আমার জবান ওহীকে উল্টাতে পারতেছে না।
পড়তে সক্ষম না, মহানবী কারি নাই, পড়তে পারতেছি না। এরপর জিবরাইল কি করলেন, ফাআখাযানি ফাগাত্তানি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরলেন, ফাগাত্তানি, জোরে চাপ মারছেন, হাত্তা বালাগা মিন্নিল জুহদু, যে আমার মধ্যে কষ্টর শেষ সীমা পর্যন্ত পৌঁছে গেছে। এরপরে আর কষ্ট সহ্য করার মতো সক্ষমতা আমার মধ্যে ছিল না। এখানে জাহাদু জুহুদু ফাইলও পড়তে পারেন, মাফুলও পড়তে পারেন। অর্থাৎ জিব্রাইল যদি এখানে ফাইল হয়, তো অর্থ হবে এই যে জিব্রাইল এমন ভাবে চাপ দিছে, এরপরে চাপ দেওয়ার শক্তি আর রাখে না। আর যদি মাফুল ধরেন তাহলে অর্থ হবে এত জোরে আমার মধ্যে কষ্ট পড়ছে, ঢুকছে, এরপরে কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আমার মধ্যে বাকি ছিল না। এমন ভাবে চাপ মারছে, ফারসালানি, আমাকে ছেড়ে দিস। এবার আবার বলে ইকরা, পড়ো। আমি বললাম মা নবী কারি, আমি পড়তে পারি না, এখনো ক্লিয়ার না, এখনো জবান ক্লিয়ার না। আবার ফাখাযানি ফাগাত, আমি এবারও বললাম মা নবী কারি, আমি পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম আবারও ধরছেন, আবারও চাপ মারছেন। এবার সিনে ইকরা, এবার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, পড়া শুরু হয়ে গেছে। যুবকরা যখন ইবাদত করা শুরু করে আমার মাওলা খুশি হয়ে যায়, ফেরেশতারাও খুশি হয়ে যায়। যদি যুবকরা ইবাদত করা শুরু করে, সমাজের মধ্যে গাঁজা থাকবে না, ইয়াবা থাকবে না, সমাজের মধ্যে চুরি থাকবে না, সমাজের মধ্যে ডাকাতি থাকবে না, সমাজের মধ্যে ইফটিজিং থাকবে না, সমাজের মধ্যে ধর্ষণ থাকবে না, লুট থাকবে না, সমাজের মধ্যে ইসলামের দুশ্মনরা মাথা জাগাইয়া বলতে পারবে না, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পাবে না, আমার নবীর বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না। আমার যুবক বাবারাও, আমার মুরব্বী বাবারাও, পর্দালায় মা বোনের আমার বাবারে, ও যুবক, আজকে আমার নবীর উম্মত হই আমার নবীর বিরুদ্ধে স্লোগান দাও। আমার মাওলার বন্ধ, আমার মাওলাকে সিজদা করো না, তার বিরুদ্ধে কথা বলো। হে মুসলমান বাবারাও, আমার পর্দালায় মা বোনেরা, ও গোটা দুনিয়ার মানুষের দলেরা, আজকে সরকারের আমরা কিছুই খাই না, বরং সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে কত আনন্দ ফুর্তি করে। এরপরে সরকারের হাজার হুকুম পালন করি, একটা হুকুম অমান্য করলে তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কেস দায়ের হয়ে যায়। পুলিশ চার্জের কাগজ নিয়ে ঘুরতে থাকে, যখন সিআইডি ডিবির মাধ্যমে খবর পায় যুবক ঘরের মধ্যে আসামি লুকানো অবস্থায় আছে, ঘরের চারপাশে ব্যাট দিয়া ফেলায়। যখন আসামি অনুভব করে যে পুলিশ আমাকে ব্যাট দিয়া ফেলাইছে, কলিডার শুকাইয়া যায়, জিভরা শুকাইয়া যায়, দরজা জানালা ফাঁক করার সাথে সাথে পুলিশ বন্দুক উঁচা করিয়া বলার খবিস, এতদিন সরকারের হুকুম মানো নাই, আজকে আর সরকারের হুকুম না মানে উপায় নাই। এরপর হাতের মধ্যে কররা লাগাইয়া জজখানায় টিকটিকির মধ্যে হাজির করিয়া ফেলায়। আসামি দুই হাত জোর করিয়া বলে, জজ সাহেব, সরকারের কোনো কিছুই ভোগ করি না, বরং সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে আপনার চাকরির বেতনের পয়সা দেয়। এরপরও সরকারের হাজারো হুকুম মানছি, একটা হুকুম অমান্য করছে, আপনি আমাকে মাফ করিয়া দেন। তখন জজ সাহেব বলে, বাবা এখানে মাপের কোনো আইন নাই, একটা হুকুম অমান্য করছে, একটা হুকুম অমান্য করার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। এরপরে জজ সাহেব কাউকে 30 বছর, কাউকে 40 বছর, কাউকে যাবজ্জীবন, কাউকে ফাঁসির রায় লিখিয়া দেয়। একদল জেলখানার পুলিশ লাফ দিয়ে আসি, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া টানতে টানতে জেলখানায় ঢুকাইয়া দেয়, আবার কাউকে ফাঁসিতে ঝুলাইয়া দেয়। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, আজকে সরকারের কিছু ভোগ না করিয়াও যদি সরকারের একটা হুকুম অমান্য করার কারণে জেলে থাকতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়, তাহলে আমি প্রশ্ন করবো আসমান কার?
জমিন কার, সূর্য কার? আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার সূর্য, আমার মাওলার চন্দ্র, আমার মাওলার গাছ, আমার মাওলার মাছ, আমার মাওলার চক্ষু, আমার মাওলার জবান, আমার মাওলার হাত, আমার মাওলার পাও, আমার মাওলার হাত, আমার মাওলার লাঞ্চ, আমার মাওলার সব নেয়ামত ভোগ করিয়া যারা আমার মাওলার হুকুম মানবি না, আমার মাওলা ও ছাড়বে না। বাবারে, আজকে বাংলাদেশ সরকারের হুকুম অমান্য করিয়া বাংলাদেশ থেকে পালাইয়া গেলে সরকারের বাবারও ক্ষমতা নাই। সেই সরকারের ব্যতীত তোমাকে নিয়ে আজিয়া শাস্তি দিবে। কিন্তু মাওলার হুকুম অমান্য করিয়া কোথায় ভাগবা? আইনাল মাফার, কই ভাগবে? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি আসমানের বুরুজেও পালায়া যাও, জমিনের নিচেও ঢুকিয়া যাও, লোহার সন্দুকের মধ্যে আটকিয়া থাকো না, ভাগতে পারবা না। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু